শুভ সকাল বন্ধুরা, আমার সংসার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, 4:30 বাজে আমি উঠে গেছি। তো বাইরে দেখেছি তখনও অন্ধকার, এই জন্য হচ্ছে না, অন্ধকার হইলে হবে না, আমার তো কাজ আছে, কাজ করতে হবে। তো এই জন্য ফটাফট ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, ঘর ঝাড়ু দেওয়া নেওয়া হয়ে গেলে ঘরটা মুছিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরের চেয়ারের উপরে কাপড়, কারণ এমনিতে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ঠিকমতো কাপড় চাপড় শুকাচ্ছে না। তাই যেখানে সেখানে দিয়েই হচ্ছে কাপড়টা রাখি, যাতে একটু হালকা হলেও শুকিয়ে যায়। তো ঘর ঝাড়ু হয়ে গেছে প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। যদিও জায়গাটা ছোট, মুছতে হচ্ছে, তো মুছতে তো হবে প্রতিদিন করে। এইটুকু জায়গার মধ্যে খাওয়া দাওয়া সব কিছুই হয়। গলাটাই এমন খুসখুস করতেছে, মনে হয় সর্দি লাগাবে, এই জন্য হচ্ছে গলা ব্যথা। তো মশা প্রায় শেষের দিকে। এর মধ্যে হচ্ছে আমি কাপটা ছেড়ে নিয়ে হচ্ছে যে ভাত আর হচ্ছে কালকে যে একটু আলু ভাজা ছিল আমার ছোটো মেয়ের জন্য, সেটুকুই হচ্ছে যে একটু গরম করে নিচ্ছি। নিয়ে ভাবতে আলুর তরকারি করবো, ওরা আলু খুব পছন্দ করে। তা আলুর তরকারি কাটা রেডি হয়ে গেছে প্রায়। তো আলু ভাজাটা গরম করে নিচ্ছি, গরম হলে পরে আলুর তরকারি বসাবো। এই যে আলু ছোটো ছোটো করে কাটছি, আলুর তরকারি প্রায় গরম, কাটা রেডি, লঙ্কা পেঁয়াজও কাটা রেডি। তারপর হচ্ছে যে আলুর তরকারিটা বসে দিয়ে ভাত বসাই দিচ্ছি, আলুর তরকারিটাও বসে দিব। তো এই যে অন্ধকার, কি বলবো বন্ধুরা বলেন তো, আমার তো সমস্যা একটা, এই যে লঙ্কা পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, একটু জিরা ফোড়ন দিয়ে হচ্ছে আলুর তরকারিটা বসাই দিব। কিছু দেখাইতে পারি না ঠিক মতো, আলো খুব অভাব। লাইট আছে কিন্তু আলো এত দূরে, লাইটটা রান্নাঘরের ঠিক মতো দেখা যায় না। সব জায়গাতে সব কিছু মনের মতো হয় না, তাই আর কি। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে রান্না করব, কোনো মশলা টশলা দিব না। তো একটু হলুদ দিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভাজাভাজি করে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে নিই তরকারিটা, তবে একটু ঢাকা দিব, একটু ভাজাভাজি হইতে হবে। তো লবণ হলুদটা যেন সবগুলোর মাঝখানে মানে সুন্দর মতো লাগে, সেই জন্য হচ্ছে এই যে একটু ঢাকা দিয়ে দিলাম। তো তরকারি হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি উঠছি, তরকারি ভাত তরকারি হয়ে গেছে। ভাবলাম যে না, আজকে বুধবার কিছু কাজও আছে, সেগুলো করব। তো বন্ধুরা, আমি হচ্ছে ভাত বসাই দিয়ে হচ্ছে যে চান করতে গেছিলাম, চান করে আসলাম, রেডিও হয়ে গেছি, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, ভাতে আমার উপর দিয়ে দিছি, আর হচ্ছে ডিম শুদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে তরকারিও প্রায় হয়ে এসেছে। তরকারি প্রায় হয়ে এসেছে, তরকারি হয়ে গেল। এখন গ্যাস বন্ধ করে দিয়ে আমি কাজে যাব। তো বন্ধুরা চলো, তোমরা আমাদের সাথে থাকো। তো বন্ধুরা ওগুলো করে ভাবলাম যে না, ঠাকুরের তো ফুলটা তুলিয়ে আনি, চান তো হয়ে গেছে। তা ফটাফট ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তুলসী তলাতে জল দিতে হবে, তাই তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি। এটা তো রোজগারের কাজ, তো প্রতিদিন হয়তো শেয়ার করা হয় না। তো তুলসী তলায় জল দেওয়া হয়ে গেল। তো চান করার কাপড় চোপড় আমি আমারটুকু কেচে রেখেছি। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল, তখন 9:30 বাজে। দৌড়াইলাম মেয়েদের জন্য যে পাস্তা, পাঁপড়, বিস্কুট, চানাচুর, বাসন মাজা সাবান এগুলো নেয়, আর দোকান থেকে নিয়ে আসলাম, কারণ মেয়েরা আবার স্কুলে যাবে, তাদের টিফিন তৈরি করতে হবে। তো এই জন্য এই যে জল নিলাম, পাস্তাটাকে একটু মানে গরম জলে সিদ্ধ করে নিতে হবে। তো না, ততক্ষণে হচ্ছে জলটা বসাই দিই, গরম হতে থাকুক, গরম হতে থাকুক। তো জল গরম হচ্ছে, পাস্তা রেডি। এদিকে হচ্ছে যে আমার জল গরম হতে হতে আরও কিছু কাজ আছে, সেগুলো করে নিব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, এখন একটু রসুন পেঁয়াজ কেটে নিব, কেটে নিয়ে পাস্তাটা তৈরি করবো মেয়েদের হচ্ছে টিফিন বানার জন্য। তো কালকে তো তোমরা দেখেছো, কালকে চাউমিন দিয়েছি, ওই জন্য আজকে হচ্ছে পাস্তা দিব। আর আমার তো রান্না শেষ। তো সঙ্গে থাকো বন্ধুরা, এখন লঙ্কা পেঁয়াজটা কেটে নিই। তো পাস্তার যে কাঁচা লঙ্কা পেঁয়াজ সেগুলো হচ্ছে কেটে নিচ্ছি, কারণ
এগুলো দিয়ে করে দিব। আর আজকে একটু ডিম দিব ভাবছি। তো 10টা বাজেছে প্রায়, এইটা রেডি করে রেখে দৌড়ালাম জল ভরতে। 10টার দিকে তো আবার জল চলে যাবে, এই জন্য হচ্ছে যে না ফটাফট যা জলটা নিয়ে আসি। তো এগুলো বসাই দিয়ে ভাবলাম যে না জলটা ততক্ষণে গরম হোক, পাস্তা লঙ্কা পেঁয়াজও কাটা হয়ে গেছে, ততক্ষণ আমি খাওয়ার জলটা ভরে নিয়ে আসি। তো ফটাফট যে খাওয়ার জলটা ভরতেছি, কারণ অন্যের বাড়ি থেকে জল নিয়ে আসতে হয়। বালতিটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, এখানে সব বোতলগুলো ভরাই নিব। তো সব বোতল ভরা হয়ে গেছে, একটা জারকিন 1 বালতি জল ভরে নিয়ে আসলাম। তো এই দিক দিয়ে দেখছি পাস্তার জন্য যে জলটা দিয়েছি সেটা গরম হয়ে গেছে, একদম ফুটতেছিল। কমাই দিয়ে গেছিলাম আজ অবশ্য, তো ফুটতেছিল। তারপরে ভাবলাম না পাস্তাটা দিয়েই দিই। তো এই পাস্তাটা দিয়ে দিলাম, একটুখানি সিদ্ধ হতে সময় লাগবে, ততক্ষণ আমার এদিক কাজ হয়ে যাবে। তো সিদ্ধটা কারণ সময় কম লাগলো, জলটা গরম হয়েছিল। এই যে পাস্তা সিদ্ধ হয়ে গেছে। ওইটা হচ্ছে যেটা বাঁচলো হচ্ছে কাঁচা পাস্তাটা, ওইটা হচ্ছে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। তো এখন হচ্ছে যে সিদ্ধ করা যে পাস্তাটা ছিল সেটা হচ্ছে যে আমি এই যে লঙ্কা পেঁয়াজটা ভাজতেছি। লঙ্কা পেঁয়াজ ভাজে সেখানে একটু ডিম দিয়ে দিব। এই যে এটা হচ্ছে সিদ্ধ করা পাস্তা। তো সিদ্ধ করা পাস্তাটা আমি থালির মধ্যে উঠাই নিচ্ছি সসপ্যান থেকে। তারপর হচ্ছে একটা ডিম ভাঙিয়ে নিয়ে রাখছি, কবে থেকে ডিম দেই না, আজকে একটু ডিম দিব। তো ডিম দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে সুন্দর করে ভেজে নিয়ে যে পাস্তাগুলো ঢালে দিলাম। একটু হালকা চিনি মিষ্টি দিব, লবণ দিব আর হলুদ দিব, দিয়ে হচ্ছে যে রঙটা সুন্দর হবে। পাস্তাটাকে একটু ভাজি করে নিব। অনেক দিন পাস্তার মধ্যে ডিম দিইনি, আজকে একটু দিছি। তো রেডি স্কুলের টিফিন। তো এখন এই যে মেয়েদের খাওয়াই দেওয়া, যে মেয়েদেরকে রেডি করতেছে। শাড়ির আসলা ঠিক করতে পারে না, কুচি ঠিক করতে পারে না, তো ওকে রেডি করে দিচ্ছি বড় মেয়েকে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তারা স্কুল চলে যাবে। এই দেখেন শাড়ির কুচি ঠিক করতে হবে, এই যে আই কার্ড ছেড়ে চলে যাচ্ছে। এগুলো সব আমার খেয়াল রাখতে হবে। মা হওয়াও একটা টাফ ব্যাপার। এখন হচ্ছে এই যে আই কার্ড পরে দিলাম, বাইরে হয়ে গেল। আরেকজনের আবার ব্যাগ আছে, আমিও বাইরে হয়ে চলে যাব, আমারও কাজ আছে। ঘরের লাইট অফ করে দিয়ে দিলাম। দেখেন দিনের মধ্যে তাও 10:30 বাজে, তাও ঘরের লাইট অফ করলে অন্ধকার। তো ওরা দুজনে চলে যাচ্ছে, আমি একটু পরে বেরোবো। ওরা গেলে পরে আমি ঘরে তালা দিয়ে বের হয়ে যাব। তারপর কাজ থেকে আসি, আবার দেখি সংসারে কী কাজ আছে। তো দুপুরবেলায় দেখলাম যে ওরা সব ছিটানো করে রেখে গেছে। তো মোবাইলটাকে বালিশের নিচে হেলানি দিয়ে রেখে আমি হচ্ছে যে এগুলো করলাম। তো ছোটো মেয়েকে 3টার সময় নিয়ে আসি, এই যে আলুর তরকারি, দুপুরে একটু পাঁপড় ভাজলাম, করিডোরে ভাত খেয়ে একটু রেস্ট নিছি। নেওয়ার পর সন্ধ্যার দিকে উঠে আবার দুবেলা তো জল আনি, তার ঠাকুর সন্ধ্যাও করে নিচ্ছি। যে সন্ধ্যাটা দিয়ে নিই, প্রায় 6:30 বাজে। সন্ধ্যার দিকে দিয়ে টিয়ে হচ্ছে যে এখন দেখি রাত্রে কি রান্না হয়। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা আজকে এতটুকুই শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমরা সকলেই দেখিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিব। শুভ সন্ধ্যা, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব কাল সকালবেলা।